আজান থেকে নিয়ে নামাজ পর্যন্ত এই সময়টার কি ফজিলত, সেই সময়টা নিয়েই আজকে, সেই ফজিলত নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজানের সূচনা হলো, মানে নামাজের সূচনা হলো আজান। আজান দেওয়ার সাথে সাথেই মানুষের বুঝ এসে যায় যে এটা ফজরের আজান দেওয়া হচ্ছে। চাই সে নামাজ পড়ুক বা না পড়ুক, প্রত্যেকের কানে আজানের আওয়াজ আসলেই সে বলতে পারে এটা ফজরের আজান, এটা জোহরের আজান, এটা আসরের আজান, মাগরিবের আজান, ইশার আজান, এই শব্দগুলো বুঝতে পারে। তো এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। তাহলে আজান হলে মানুষ ওযু করা আরম্ভ করে, আজান হলে মানুষ সমস্ত কাজকর্ম ছেড়ে দেয় যে আজান হয়েছে, এখন আর দেরি করা যাবে না। এজন্য লোকমান হাকিম তার সন্তানকে 10টা নসিহত করেছে। আমরাও যদি আমাদের সন্তানগুলোকে নসিহতগুলো করি, তাহলে আমাদের সন্তানগুলো কখনো পথভ্রষ্ট হবে না, পিতামাতার অবাধ্য সন্তান হবে না, কখনো এই সন্তান চাঁদাবাজিতে লিপ্ত হবে না, কখনো এই সন্তান কখনো বাহিরে আড্ডার মধ্যে জমাবে না। যখন এই সন্তানকে নামাজের আদেশ দেওয়া হবে, ভালো কাজের আদেশ দেওয়া হবে, এই সন্তান সবসময় পিতামাতার বাধ্যবাধকতা সন্তান হিসাবে গণ্য হবে। আর যখন এই সন্তানকে নামাজের আদেশ না দেওয়া হবে, ভালো কাজের আদেশ না দেওয়া হবে, এই সন্তান সে বাহিরে অনেক অন্যায় কাজ করে ফেলবে। এজন্য লোকমান হাকিম যেই নসিহতগুলো করেছেন আল্লাহ তাআলার কাছে এতই পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা এটা আনেওয়ালা যত মানব জাতি আছে সমস্ত মানব সম্প্রদায়ের জন্য এটা শিক্ষা হিসাবে রেখে দিলেন। এখান থেকে শিক্ষা গ্রহণ করো আর সন্তানদেরকে নসিহত করো, সন্তানগুলো এখান থেকে নসিহত গ্রহণ করে করে তারাও কি ওই লোকমান হাকিমের সন্তান যেরকম তার বাধ্যবাধকতা সন্তান হয়েছিল, আল্লাহর খাঁটি বান্দা হয়েছিল, ঠিক তোমাদের সন্তানগুলোকে নসিহত করো, তোমাদের সন্তানগুলো আল্লাহর নৈকট্য বান্দা হবে। বাহিরে আওয়াজ যায় না? দেখে যায় ঠিক আছে, ঠিক আছে। صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তাহলে এই সন্তান কখনো অবাধ্য সন্তান হবে না। এজন্য আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে লোকমান হাকিমের নামে একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 8 জন ব্যক্তির নামে সূরা নাযিল করা হয়েছে। 2 জন পুরুষের নামে, 7 জন পুরুষের নামে, 1 জন মহিলার নামে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে, সূরা নাযিল করেছেন। কারণ তাদের কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতই পছন্দনীয় হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, নবীকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, ও নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যেই সময় লোকমান হাকিম তার সন্তানকে ডেকে ডেকে বলেছিল, হে আমার বৎস, হে আমার সন্তান শোনো, হে আমার ছেলে শোনো, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু সিবিয়ানাকুম বিস-সালাতি 7 সিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে, 7 বছর বয়স হলে তাদেরকে নামাজের আদেশ করো। অদরিবুহুম 10 সিনিন।
এবং যখন তাদের বয়স 10 বছর হবে তখন তাদেরকে শাসন করো, তাদেরকে শাসন করো। ওয়াদরিবুহুম ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i। আবার যখন 10 বছর হলে তাদেরকে নামাজের জন্য শাসন করবে এবং তাদের বিছানাগুলোকেও আলাদা করে দিবে। 10 বছর হয়ে গেলে 7 বছর হলে তাদেরকে নামাজের আদেশ করবে, রাসূলের আদেশ। আর 10 বছর হয়ে গেলে তাদেরকে শাসন করো, তুমি কেন নামাজ পড়ো না, নামাজ পড়ো, তুমি কেন ঘুমাও। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ কি করে, ফজরের সময় ডেকে ওঠায় না, 4 ওয়াক্ত পড়ায়। ফজরের সময় কেন, খুব মায়া লাগে, ছেলে মাত্র ঘুমাইছে, সকালে ক্লাস আছে। যদি আপনার ঘরে আগুন লেগে যায় আপনি কি করবেন? সকালে উঠাবেন কি উঠাবেন না বলেন? ঘরে সকালে আগুন লাগলে তখন তো ঘুম থেকে জাগাইবেন। কিন্তু আপনি দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য ছেলেকে দৌড়ায়া ঘর থেকে বের করলেন। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর নৈতিক দায়িত্ব হলো বাবা। জাহান্নামে আগুন যখন এই সন্তানই পুড়বে তখন আপনার তো মায়া লাগবে না? তখন কি অবস্থা হবে? এই সন্তানই বলবে, আমার পিতা মাতা আমাকে নামাজের জন্য বলে নাই, আমি সকালে ঘুমিয়েছিলাম, আমাকে বলে নাই। তাদেরকে আগে নিয়ে যাও, তাদের কাদের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য সন্তানকে দরদ দেখাবেন নামাজের ক্ষেত্রে না। 10 বছর হয়ে গেছে, তাকে নামাজের জন্য আদেশ দেন, নামাজে নিয়ে আসে, সন্তানকে নামাজে নিয়ে আসে। এজন্য মসজিদে যদি আপনি আপনার সন্তানকে 10 বছর হয়ে গেছে আপনি সাথে সাথে নিয়ে আসলেন, আপনি সাথে সাথে রাখলেন, আপনার দেখা দেখিতে এই সন্তান নামাজি হবে, বেনামাজি হবে। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, হে আমার সন্তান শোনো, তুমি নামাজ পড়ো, নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। তাহলে যারা সন্তানকে নামাজের আদেশ দেয় না, হতভাগা পিতা মাতা আছে যে নিজের সন্তানকে নামাজের কথা একবারও বলে না, শুধুমাত্র বলে তোমার ক্লাসের সময়গুলো তুমি সব পড়া কি তোমার শেষ হয়ে গেছে, রাত্রিবেলায় ঘুমাবে, ঘুমানোর সময় সবগুলো সাবজেক্টের হিসাব নেয়। তুমি তোমার অঙ্কের সাবজেক্টের যে তুমি গতকালকে যে অঙ্কটা পারো নাই, আজকে অঙ্কটা তুমি পারো কিনা দেখি। এরকম ভাবে দেখে দেখে আপনি ঠিক মতো সন্তান খাইলো কিনা এটার খবর নিলেন, স্কুলে গেল কিনা এটা খবর নিলেন। আপনি হতভাগা পিতা, একটা বারো আপনার সন্তানকে বললেন না, বাবা তুমি কি মাগরিবের সালাত আদায় করেছো, ঈশার সালাত আদায় করেছো, একটা বারের জন্য আপনি বললেন না। আপনার মতো হতভাগা পিতা আর কেউ হতে পারে না, কারণ আপনি দরদ দেখায়া দুনিয়ার কষ্ট থেকে বিরত রাখছেন, অথচ এই সন্তানকে আখিরাতে জাহান্নামের নিকটবর্তী করে দিচ্ছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। 1 নাম্বার আদেশ দিলেন সন্তান তুমি নামাজ পড়বে, 2 নাম্বার আদেশ দিলেন ওয়া'মুর বিল মা'রুফ, ও আমার প্রিয় বৎস, ও আমার সন্তান তুমি তো নামাজ পড়বে, নামাজও পড়বে এবং ভালো কাজ করবে, এবং নিজে ভালো কাজ করবে, অপরকে ভালো কাজ করার আদেশ দিবে। তাহলে আপনি পিতা, আপনি একাই নামাজ পড়লেন, নিজের সন্তানকে নামাজের কথা বললেন না। নিজে নামাজে আসলেন, আপনার পাশের ভাই ঘুমিয়ে রইল, তাকে নামাজের জন্য দাওয়াত দিলেন না। তাহলে আল্লাহ বলেন ওয়া'মুর বিল মা'রুফ, লুকমান হাকিম তার সন্তানকে বলেন, হে আমার প্রিয় বৎস তুমি তো নামাজ পড়বে, নামাজের পরে ওয়া'মুর বিল মা'রুফ, ভালো কাজ নিজে করবেন, অপরকেও ভালো কাজের জন্য আদেশ দিবে। তাহলে আপনি নামাজে আসলেন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার প্রতিবেশী ভাইকে নামাজের জন্য নিয়ে আসার দরকার ছিল কি ছিল না? কিন্তু আপনি যে আনলেন না, ভালো কাজ থেকে আপনি বিরত থাকলেন। এটা তো আল্লাহ তাআলা কোরআনে যে লুকমান হাকিমের কথাগুলো কোট করে দিলেন, এই কথাগুলো এজন্য কোট করে দিলেন। আল্লাহ তাআলা বললেন এখান থেকে তুমি শিক্ষা গ্রহণ করো, তুমি শুধু একা নামাজ পড়বে, একা নামাজ পড়লে তুমি কি করতে পারবে না, ওই আল্লাহর আযাব থেকে কখনো মুক্তি লাভ করতে পারবে না। ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার,
এবং অসৎ কাজ থেকে তুমি নিজেও বেঁচে থাকবে এবং অপরকেও বাধা দিবে। সমাজের মধ্যে যখন অন্যায় দেখা দিবে, এই অন্যায়গুলো তুমি প্রতিহত করবে এবং নিজে বেঁচে থাকবে, অন্য মানুষকেও বেঁচে থাকার আদেশ দিবে যে এই কাজ করা যাবে না। সমাজের কেউ যদি গান বাজনা করে, গান বাজনার জন্য নিজেকে বাধা দিতে হবে, সেখানে যাওয়া যাবে না। এবং সেখানে যেই সমস্ত মানুষগুলো গিয়েছে সেখানে যাইতে ওই মানুষগুলোকে বাধা দিবে। তাহলে এটা হলো নৈতিক দায়িত্ব। কারণ আপনি একা একা নামাজ পড়বেন, আর আল্লাহ যদি বিপদ দেয়, বিপদ কিন্তু সবার উপরে পড়বে। আপনি নামাজে, আপনি আলেম, আপনি যদি মনে করেন আমি আলেম, আমি পাক্কা মুসল্লি, আমি শুনে একাই নামাজ পড়ব, আমার মানুষকে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু বালা মুসিবত যখন আসবে, ইমানদারের উপর পড়বে, বেঈমানের উপরে পড়বে। কি পড়বে, কি পড়বে না? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা শোনার পরে আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করলেন, আল্লাহ আপনি নাকি যে ভালো মানুষের উপর আপনি যখন আযাব দিবেন, আপনি কাফেরদের উপরেও দিবেন এবং মুসলমানদের উপরেও দিবেন, এটা কেন দিবেন? আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর মুসা এই জবাবটা আমি এখন দিব না, তুমি একটু পরে তুমি নিজেই এর প্রশ্নের উত্তর তুমি নিজেই দিয়ে দিবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও সফরে বের হচ্ছিলেন, মরুভূমির রাস্তা যখন অতিক্রম করতেছিলেন, রাস্তা চলতে 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 একটা ছায়াদার যখন গাছ পেয়ে গেল, ছায়াদার গাছের নিকটে আসার পরেই তার চোখের মধ্যে এমন ঘুম চলে আসলো। আসার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাম নিজে বসে গেলেন। বসে যাওয়ার পরে মনের অজান্তে চোখে ঘুম এসে গেল, আর সেখানেই শুয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ঘুমালেন, আর ওই গাছের গোড়ায় 20 দর পিঁপড়া ছিল। সেই পিঁপড়া 3টা 4টা পিঁপড়া এসে পয়গম্বর মুসা আলাইহিস সালামের পায়ে আঘাত করলেন, কামড় দিলেন। কামড় দেয় কি দেয় না? এরকম 20 দর পিঁপড়া নাই, পিঁপড়া কামড় দেয়। মুসা আলাইহিস সালাম রাগী মানুষ, যখন কামড় দিয়েছে সে রাগে তার যে খড়ম ছিল, আগের যুগে খড়ম পাই দিত, এই জুতা দিয়ে পুরা মানে পিঁপড়ার যে বাসা ছিল সব পিষ্ট দিয়ে মানে পাড়ায় সব মেরে ফেলেছে। এবার আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর মুসা, তুমি আমার কাছে জানতে চেয়েছিলে তুমি যখন আযাব দাও তখন বেঈমানদের উপরও দাও এবং মুসলমানদের উপরে দাও, এটা কারণটা কি? এবার তুমি তোমার প্রশ্নের জবাব তুমি নিজেই দাও। তোমাকে যখন কামড় দিয়েছিল 3টা পিঁপড়া কামড় দিয়েছিল, অন্যায় তো 3টা পিঁপড়া করেছিল। কয়টা পিঁপড়া করেছিল? দেখবেন সমাজের মধ্যে কিন্তু 1-2জনই অন্যায় করে, সবাই কিন্তু অন্যায় করে না। সমাজের মধ্যে 1-2জন আমার নবীকে নিয়ে গালি দেয়, 1-2জনই দেয়, সবাই কিন্তু গালি দেয় না। একজন বেঈমানি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, মুসলমানদেরকে মারধর করে, কিন্তু কয়েকজন মানুষই। এরকম সবাই মারে নাকি? সবাই কিন্তু মারে না। আর এই মুসলমানরা মনে করে যে আমরা বসে আছি, আমরা ভালো মানুষ, কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা কখনোই ক্ষমাযোগ্য হবে না। কারণ মুসা আলাইহিস সালাম যখন 3টা পিঁপড়ার বদলে সমস্ত পিঁপড়ার বংশকে যখন ধূলিসাৎ করে দিয়েছিল, তাদের বাসাগুলোকে ভেঙে চুরমার করে খান খান করে দিয়েছিল, আল্লাহ তাআলার শাযীম থেকে ডাক দিলেন, ও পয়গম্বর মুসা, 3টা পিঁপড়া কামড় দেওয়ার কারণে যদি তুমি সমস্ত পিঁপড়ার বাসাগুলোকে তুমি যদি ধূলিসাৎ করে দাও, তাহলে আমি আল্লাহ তাআলাও তোমরা জমিনে থাকাকালীন সময় যখন আমার হক কথাগুলো যখন তোমরা বলো না, 1-2জন অন্যায় করে, আরে 1-2জন অন্যায় করার কারণে আমি যখন আযাব দেই, ওই আযাবটা আমি আল্লাহ তাআলা সবার উপরেই দিয়ে দেই। সবার উপরেই আযাবটা আসবে, 1-2জনের উপর আসবে না। তাহলে সমাজের মধ্যে অন্যায় কাজ হলে সেটা বাধা দিবেন কি দিবেন না? ভালো কাজের আদেশ দিবেন। প্রত্যেকদিন নামাজে আসার সময় আপনি আপনার কলিং বেল, পাশের যে ভাই আছে তাকে আগে বন্ধুত্ব করে নেবেন। কেন? ঝগড়াও লাগতে পারে। কেন? তো সকালে আপনি কলিং বেল টিপ দিলেন,
আপনি আগের থেকে বলবেন ভাই আমি কিন্তু আপনাকে কলিং বেল চাপ দেবো ফজরের সময়, আপনি নিয়ে আসে আপনার পাশের ভাইকে নিয়ে আসে, মসজিদে জায়গা হবে না দেখবেন ইনশাল্লাহ। এই কাজ করবেন তো ইনশাল্লাহ। আপনি আপনার বাড়ির ভাড়াটিয়া যে কয়জন আছে আপনি বলেন ভাই এখানে থাকবেন, আমরা সবাই কিন্তু মসজিদে জামাতে নামাজ পড়ব, এরকম করতে পারবেন না ইনশাল্লাহ। তাহলে ভালো কাজের আদেশ দিতে হবে। ভালো কাজের যদি আপনি না করেন, একা একাই বুজুর্গ হন। ওই বনি ইসরাইলের হাদিস শরীফের মধ্যে এসেছে, বনি ইসরাইলের এক ব্যক্তি সে নিজে নিজেই ইবাদত করত, অন্য মানুষকে দরজা লাগায়া এত বেশি ইবাদত করত, জিবরাইল আলাইহিস সালামকে আযাব দিয়ে পাঠিয়েছেন। ওই যে কওমে লূতের যে ঘটনা ঘটেছিল, তখন আযাব দিয়ে পাঠাইলো আল্লাহ তাআলা। ফেরেশতারা বলতেছে আল্লাহ এমন একটা জায়গায় আমাকে আযাব নিয়ে প্রেরণ করেছেন যেই জায়গায় আপনার একজন খাঁটি বান্দা আছে, দরবেশ বুজুর্গ ব্যক্তি, এইখানে আমি কিভাবে আযাব নাজিল করতে পারি? আল্লাহ তাআলা বলেন এইখানে ওই মানে দরবেশকে সহ তুমি ধ্বংস করে দাও, জমিনকে উল্টায়া দাও। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে একা একা চিন্তা করেছে নিজে বাঁচার জন্য। কেউ যদি নিজে বাঁচার জন্য চেষ্টা করে সে কখনো বাঁচতে পারে না। সবাইকে নিয়ে বাঁচার যে চিন্তা করবে সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে। দেখবেন সমাজের মধ্যে যে নিজেকে বাঁচার জন্য চেষ্টা করবে সে এমন একটা ফান্দে পড়ে যায় তাকে আর কেউ বাঁচায় না। একটা কাজ যদি সবাই মিলে করে সেই কাজের মধ্যে বরকত হয়। পুলিশ আসলেও সেখানে বলে এত মানুষের একটা অন্যায়, এত মানুষের মানে বিরোধিতা, এখানে কখনো কি এই কাজ করা যাবে না। পুলিশে সেখানে আপনার মামলা নিতেও ভয় আতঙ্কে থাকবে, এত মানুষ একটা সাক্ষী দিচ্ছে, এটা অবশ্যই সত্যি হবে। আপনি একা একা যাবেন, ভীত সন্ত্রস্ত হবে। এজন্য আজকে থেকে আমরা ভালো কাজ করব ইনশাআল্লাহ। মানুষ নিজে নামাজ পড়ব এবং অপরকে ভালো কাজের আদেশ দিব এবং মন্দ কাজ থেকে বিরত থাকব। আল্লাহ তাআলা বলেন কি, মানে লুকমান হাকিম তার সন্তানকে বলেন ওয়াসবির আলা মা আসাবাক, এ সন্তান তুমি নামাজ পড়বে এবং ভালো কাজের আদেশ দিবে, নিজে ভালো কাজ করবে, অন্যকে ভালো কাজের আদেশ দিবে এবং ওয়ানহা আনিল মুনকার, নিজে অন্যায় কোনো কাজ করবে না, শরীয়ত বিরোধী কোনো কাজ করবে না এবং অন্য মানুষের জন্য শরীয়ত বিরোধী কোনো কাজ না করে সেখান থেকে বাধা দিবে। কিন্তু এই বাধা দিলে অসবির আলা মা আসাবা, তোমার উপর বিপদ বালা মুসিবত আসতে পারে। আপনি কলিং বেল যখন চাপ দিবেন আপনাকে গালমন্দ করতে পারে, আপনাকে ধমক দিতে পারে, এই ভয়ে যদি আপনি কি করেন চলে আসেন, এটা আপনি এই আয়াতের আপনি হক আদায় করেন নাই, আপনি সত্য কথা বলেন নাই। এক জায়গায় গান বাজনা করছেন, এই গান বাজনার সময় যদি আপনি বাধা দেন হয়তোবা আপনাকে খারাপ বলতে পারে, কখনো আপনার উপরে মারও আসতে পারে কি পারে না। এক জায়গায় গান বাজনা, ছেলের বিয়া অনেক শখ করে অনেক বছর, একটাই ছেলে, সর্বশেষ ছেলের বিয়া হবে, অনেক আনন্দ ফুর্তি করবে, গান তবলা নায়িকা নিয়ে এসেছে, বাদ্যযন্ত্র নিয়ে এসেছে যে তারা গান করবে। এই সময় যদি আপনি বাধা দেন এই সময় আপনার উপরে সবাই হামলাও করতে পারে। আল্লাহর রাসূল আল্লাহর এই যে বান্দা ওয়াসবির আলা মা আসাবাক, লুকমান হাকিম বলে এই সময় কিন্তু তোমার উপর বালা মুসিবত আসবে, কিন্তু তুমি সবর অবলম্বন করবে, যে তুমি ভীত সন্ত্রস্ত হবে না, তুমি জয়ী তুমি হবে। কারণ আল্লাহ তাআলা যেই ব্যক্তি আল্লাহর কাজ করবে ওই ব্যক্তির সাথে থাকবে কে বলেন? ওই ব্যক্তির সাথে আল্লাহ থাকবে, আল্লাহ তাআলাই তাকে সহযোগিতা করবে। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হলো প্রত্যেক মুমিন, একমাত্র মুমিনের কাজ হলো এটাই, যে সে মানুষকে ভালো কাজের আদেশ দিবে, নিজেও ভালো কাজ করবে, অন্যকে ভালো কাজের আদেশ দিবে এবং যে অন্যায় কাজ আছে নিজেও অন্যায় কাজ করবে না এবং মানুষকেও অন্যায় কাজ থেকে বাধা দেবে। এটা হলো মুমিনের কাজ। তাহলে ভালো কাজের আদেশ দেব ইনশাআল্লাহ। আজকেই ফজরে ইনশাআল্লাহ অনেক মানুষ হবে, আসরের সময় ইনশাআল্লাহ পরীক্ষা, ফজরের সময় পরীক্ষা, আজকে থেকে এই কাজটা আমরা করবো ইনশাআল্লাহ।